আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের আমের পুডিং তৈরি করে দেখাবো। আমের পুডিং তৈরি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি 3টা পাকা আম। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আমি আমগুলো কেটে নেব। আম আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। আমি এভাবে করে আমগুলো কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখন আমগুলো জুস করে নেব। আমগুলো আমার জুস করা শেষ। আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। আমি এখন আমের জুসটা ঢেলে দিচ্ছি প্যানে। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। সবগুলো মিশ্রণ আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটা আমি এখন 5 মিনিট জাল করে নেব। আমের জুসটা আমি 5 মিনিট জাল করে নিয়েছি। দেখেন একদম ঘন হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থায় আমি একটা পাত্রে ঢেলে নেব। আমের জুসটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমের জুসটা আমি এইভাবে পাত্রে ছড়িয়ে 4 কোনা করে এটা এখন আমি ঠান্ডা করতে দেব। এটা ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিট রাখলেই এটা সেট হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে। আমের পুডিংটা আমার সেট হয়ে গেছে। এটা আমি এখন চাকু দিয়ে 4 কোনা করে কেটে নেব। আমের পুডিংটা আমি ছোট ছোট করে 4 কোনা করে কেটে নিয়েছি। এখন দুধটা জাল দিয়ে পুডিংটা সেট করব। এখন আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা আমি 10 মিনিট সবগুলো উপকরণ দিয়ে জাল করে নিয়েছি। আমি এখন পুডিংটা সেট করতে দেব। দুধটা আমার জাল হয়ে গেছে। আমি একটা এরকম বল নিয়ে নিয়েছি। আমি যে আমের আগে থেকে পুডিংটা করে রেখেছিলাম, এটা 4 কোনা করে কেটে রেখেছিলাম, এটা আগে দিয়ে দিচ্ছি। দিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা দুধটা গরম থাকা অবস্থায় দিতে হবে, না হলে পুডিংটা ভালোভাবে সেট হবে না। আমগুলো একটু আমি হালকা করে নেড়ে দেব, যেন চারো সাইডে আমগুলা থাকে। এই কাজটা দুধটা ঢেলে দেওয়ার সাথে সাথেই করতে হবে, না হলে কিন্তু দুধটা 1 মিনিটেই জমা লেগে যাবে। তখন আর আপনারা লাড়াচাড়া করলে পুডিংটা ভালো সেট হবে না। আমি এটা এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। পুডিংটা আমার সেট হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। পুডিংটা আমি এভাবে স্লাইস করে কেটে নেব। পুডিংটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এটা একটা ঠান্ডা ঠান্ডা পুডিং। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। ধন্যবাদ।